আপনি কি জানেন মানুষ আপনাকে বিচার করে মাত্র 3 সেকেন্ডে? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো আপনি তখনও একটা কথাও বলেননি। আপনি হয়তো ভাবেন মানুষ আপনাকে আপনার কথার জন্য মূল্যায়ন করে, কিন্তু সত্যিটা হলো আপনি কথা বলার আগেই আপনার দাঁড়ানোর ভঙ্গি, হাঁটার ধরন, চোখের দৃষ্টি সব কিছু মিলিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনি কতটা মূল্যবান। আপনাকে সম্মান করবে নাকি অবজ্ঞা, আপনাকে মূল্য দেবে নাকি উপেক্ষা করবে, এই সব কিছুই হয় আপনি কোনো কিছু বুঝে ওঠার আগেই। একটা দৃশ্য কল্পনা করুন, একজন মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, তার মুখে সুন্দর শব্দ, শক্তিশালী বাক্য, কিন্তু তার কাঁধ কুঁজো, চোখ নিচের দিকে, হাত বুকের কাছে গুটানো। সে যেন নিজের মধ্যেই আটকে আছে। আপনি কি তাকে বিশ্বাস করবেন? তার কথাগুলো কি আপনার মনে দাগ কাটবে? একদমই না। এবার একই কথাগুলো আরেকজন বলছে, তার মাথা উঁচু, কাঁধ সোজা, হাত স্বাভাবিকভাবে চলছে, তার প্রতিটি শব্দ যেন তার শরীর থেকে শক্তি নিয়ে বের হচ্ছে। তাকে দেখেই মনে হচ্ছে এই মানুষটা যা বলছে তা সে নিজে বিশ্বাস করে। ভাই, এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজের আসল শক্তি। একই কথা, একই শব্দ, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু বদলে দেয়, যার ফলে একজন হয়ে যায় দুর্বল আর একজন হয়ে ওঠে প্রভাবশালী। সেজন্যই তো আজ আপনি শিখবেন কিভাবে নিজের বডিকে এমনভাবে ব্যবহার করবেন যাতে আপনি না বললেও মানুষ বুঝে যায় আপনি শক্তিশালী, আপনি আত্মবিশ্বাসী এবং আপনি মূল্যবান। তাই কমেন্টে এখনই লিখুন, আই অ্যাম এ সিগমা ম্যান, কারণ আজ থেকেই আপনার পরিবর্তন শুরু। চলেন একটা ছোট্ট পরীক্ষা করি। কল্পনা করুন 3 জন মানুষ একসাথে হাঁটছে। আপনার চোখ প্রথমে কার দিকে যাবে? অবশ্যই মাঝের মানুষটার দিকে, তাই তো? কিন্তু এমনটা হয় কেন? ভাই, মানুষ স্বাভাবিকভাবেই মাঝখানে থাকা মানুষকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু অনেকে এই জায়গাটা এড়িয়ে চলে। তারা পাশে থাকে, যেটা একদমই উচিত নয়। জানেন তো, নেতা কখনো পিছনে থাকে না, নেতা নিজে থেকেই সামনে আসে, মাঝখানে দাঁড়ায় এবং সবার দৃষ্টি নিজের দিকে নিয়ে আসে। তাই আজ থেকে ভিড়ের মধ্যে নিজেকে লুকানো বন্ধ করুন। মনে রাখবেন, যে সেন্টারে থাকে মানুষ তাকেই মনে রাখে। আপনি যখন কোথাও যান, মানুষ প্রথমেই আপনার হাঁটার স্টেপ দেখেন। তাই কখনোই মাথা নিচু করে হাঁটবেন না, চোখ সামনে রাখুন। যখন আপনি চোখ নামিয়ে হাঁটেন, মানুষ ভাবে আপনি অনিশ্চিত, আপনি আত্মবিশ্বাসহীন। আর গতি, কেউ জোরে হাঁটে, আবার কেউ খুব ধীরে হাঁটে, যেন তার কোনো লক্ষ্য নেই, কিন্তু আপনি হবেন মাঝামাঝি। আপনি এমনভাবে হাঁটুন যেন প্রতিটি পদক্ষেপে বোঝা যায় আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন। আপনি কিভাবে দাঁড়ান সেটাই আপনাকে নিয়ে অনেক কিছু বলে দেয়। তাই এখন থেকে যখনই কোথাও দাঁড়াবেন, খেয়াল করবেন 2 পায়ের মাঝে যেন 1 ফিট ফাঁকা থাকে। এইটা আপনাকে ব্যালেন্স এবং স্থির দেখায়। 2 হাত এমনভাবে দাঁড়ানো মানে আপনি নিজেকে রক্ষা করছেন। পকেটে হাত দেওয়া মানে আপনি কিছু লুকাচ্ছেন। তাই মনে রাখবেন, একজন আত্মবিশ্বাসী মানুষ তার হাত খোলা রাখে। যখন আপনি এইভাবে দাঁড়ান, মানুষ আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করে। অনেকেই দেখবেন বসার সময় ছোট হয়ে বসে, যেন সে এখানে থাকারই যোগ্য না, কিন্তু এটা আপনার আত্মবিশ্বাসকে মুহূর্তেই কমিয়ে দেয়। এখন থেকে আপনি যখন বসবেন, নিজের জায়গাটা নিজের মতো করে নিন। পিঠ সোজা রাখুন আরামদায়কভাবে, পা সামান্য ফাঁকা রাখুন, নিজেকে একদম গুটিয়ে রাখবেন না। হাত এমনভাবে রাখুন যেন আপনি নিয়ন্ত্রণে আছেন। জানেন তো, আপনি যেভাবে বসেন, মানুষ সেভাবেই আপনার মূল্য নির্ধারণ করে। জানলে হয়তো অবাক হবেন, আপনার হাত আপনার কথাকে আরও শক্তিশালী করে তোলে। যখন আপনি মানুষের মাঝে কথা বলেন, তখন সুইপিং মুভমেন্ট ব্যবহার করুন।
এই ছোট ছোট কৌশলগুলোই আপনাকে প্রভাবশালী করে তোলে। দেখেন ভাই, বডি ল্যাঙ্গুয়েজ কোনো অভিনয় না, এটা আপনার ভেতরের অবস্থা বাহিরে প্রকাশ করে। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, আপনার বডিও সেটাই দেখাবে, কিন্তু আপনি যদি নিজেকে শক্তিশালী ভাবেন, আত্মবিশ্বাসী ভাবেন, আপনার শরীর তখন সেটাই প্রকাশ করবে। তাই আজ থেকেই নিজের ভঙ্গি বদলান। হাঁটার সময়, দাঁড়ানোর সময়, বসার সময় সব জায়গাতে সচেতন হন। কারণ সত্যিটা হলো, আপনি কিছু একটা বলার আগেই আপনার দেহভঙ্গি বলে দেয় আপনি আসলে কে। আর যদি আপনি এই শক্তিকে সম্পূর্ণ আয়ত্ত করতে চান, নিজেকে এমন এক পর্যায়ে নিতে চান যেখানে কোনো অবস্থাতেই আপনি নার্ভাস হবেন না, তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখুন এবং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন কেউ আপনাকে আর কখনোই অবজ্ঞা করার সাহস না পায়।